Welcome students. Today I am going to discuss about permutation. So first আমরা দেখব পারমুটেশনের ডেফিনিশনটা কি। পারমুটেশন পারমুটেশন হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। একটা বাইজেক্টিভ ম্যাপিংকে পারমুটেশন বলবো আমরা। Let S be a non-empty set, non-empty finite set dot a bijective mapping f from S to S is said to be a permutation on S। ঠিক আছে, এস এর উপরে পারমুটেশন যেটা হবে সেটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং এস থেকে এস এর উপরে। আচ্ছা, এবার ধরা যাক লেট এস এর মধ্যে তোমার এন খানা এলিমেন্ট আছে A1 A2 ডট 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 এন। তাহলে এস এর উপরে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আমরা ডিফাইন করতে পারি? তাহলে নাম্বার অফ বাইজেকশন অন এস ইকুয়াল টু কত হবে? এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তার মানে নাম্বার অফ পারমুটেশন অন এস সেটাও হবে তোমার এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়ালটা বাইজেক্টিভ ম্যাপিং আমি তৈরি করতে পারবো এসের উপরে। সো এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক পারমুটেশন এখানে ডিফাইন করা যাবে এসের উপরে। তাহলে একটা পারমুটেশন কীরকম হচ্ছে সেটা দেখা যাক। আচ্ছা, লেট অন সাচ bijection be f that maps ai to f of ai। এআইটাকে এফ অফ এআই ম্যাপ করছে, এটা ধরলাম একটা ম্যাপিং। তাহলে দিস পারমুটেশন f is denoted by symbolically denoted by the symbol কিভাবে a1 a2 ডট 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 an আর তার করসপন্ডিং f of a1 f of a2 ডট 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 f of an। তাহলে এইটাকেই বলবো হচ্ছে তোমার পারমুটেশন। ঠিক আছে, এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে সেটা ডিনোট করলাম। আচ্ছা, তাহলে এবার আইডেন্টিটি ম্যাপিং যদি হয় তাহলে সেই আইডেন্টিটি ম্যাপিংটাকে আইডেন্টিটি পারমুটেশন বলবো। তাহলে কী হবে দেখো, তোমার আইডেন্টিটি পারমুটেশন যদি হয় তাহলে A1টা মানে আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হয়, A1টা A1-এ যাবে, A2টা A2-তে, AN-টা AN-এ। তাহলে এখানে কী হবে, A1 এখানে এফ অফ A1-এর ভ্যালু A1 হবে, A2টা A2 হবে, AN-টা AN-এ যাবে। ঠিক আছে, তাহলে তখন সেই পারমুটেশনটাকে বলবো হচ্ছে তোমার আইডেন্টিটি পারমুটেশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্সাম্পল, লেট এস ইকুয়ালস টু যদি ধরি 1 2 3। ঠিক আছে, তাহলে এই এসের ওপরে যে পারমুটেশনগুলো ডিফাইন করতে পারবো সেই পারমুটেশনগুলো কী হবে? তাহলে দেখো, পারমুটেশনগুলো 1 2 3 1 2 3 হতে পারে, আবার 1 2 3 1 2-তে 2 3-তে 3 1-এ যেতে পারে, আবার 1 2 3 3 1 2 হতে পারে, 1 2 3 1 3 2 হতে পারে, 1 2 3 সরি এটা 3 2 1 হতে পারে, 1 2 3 আর 2 1 3 হতে পারে। ঠিক আছে, এই পারমুটেশনগুলো ডিফাইন করা যাবে এর ওপর। আচ্ছা, এবার মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, এটা কি হবে? মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। দেখো, আমরা ম্যাপিংয়ের মাল্টিপ্লিকেশন বলতে কি বুঝি? ম্যাপিংয়ের মাল্টিপ্লিকেশন বলতে কম্পোজিশন বুঝি।
তাহলে এখানেও তোমার পারমুটেশনের যে মাল্টিপ্লিকেশন সেটাও তাহলে ওই কম্পোজিশন হবে, কম্পোজিশন অফ টু ম্যাপিংস, ঠিক আছে, টু বাইজেক্টিভ ম্যাপিংস। তাহলে দেখো যদি আমরা দুটো পারমুটেশন ধরি, একটা হচ্ছে এফ পারমুটেশন যার জন্য A1 A2 ডট 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 AN হচ্ছে এবং তার করসপন্ডিং ভ্যালুগুলো এফ অফ A1 এফ অফ A2 ডট 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 এফ অফ AN হচ্ছে, ঠিক আছে। আর একটা জি পারমুটেশন একটা ধরলাম আমি, A1 A2 ডট 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 AN জি অফ A1 জি অফ A2 ডট 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 জি অফ AN এই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এফ জি যেটা ডিফাইন করব, দেখো এফ জিটা তাহলে কী ডিফাইন করব, A1টা তাহলে কী হবে, এফ অফ জি অফ A1-এ যাবে, A2টা এফ অফ জি অফ A2-তে যাবে ডট 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 AN-টা এফ অফ জি অফ AN-এ যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিএফটা কী হবে, জিএফটা দেখো A1 A2 ডট 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 AN হবে এবং এর করসপন্ডিং জিএফ অফ A1 জিএফ অফ A2 ডট 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 জিএফ অফ N এই তৈরি হবে, ঠিক আছে। এবার এক্সাম্পল দিয়ে দেখা যাক ব্যাপারটা কেমন হচ্ছে। তোমার এক্সাম্পল ধরো এস হচ্ছে একটা ম্যাপিং যার 1 2 3 এই নিলাম, ঠিক আছে। তাহলে এর ওপরে একটা ম্যাপিং নিলাম এফ ম্যাপিং যেটা 1 2 3 2 3 1 এই হচ্ছে, এবং জি আর একটা পারমুটেশন নিলাম 1 2 3 1 3 2 এই নিলাম, ঠিক আছে। তাহলে এফ জিটা বের করব, এফ জিটা তাহলে কী হবে 1 2 3 3। আচ্ছা, তাহলে তোমার এফ অফ জি অফ 1 হবে এটা, তারপর এটা এফ অফ জি অফ 2 হবে এটা, এফ অফ জি অফ 3 হবে এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো 1 2 3। আচ্ছা, এই জি অফ 1, জি অফ 1-এর ভ্যালু কত, দেখো জি অফ 1-এর ভ্যালু 1, তাহলে এফ অফ 1 হলো ওটা। তারপরে জি অফ 2, জি অফ 2 এর ভ্যালু কত, জি অফ 2 এর ভ্যালু 3 দেখো, তাহলে জি অফ 3 হচ্ছে, সরি এফ অফ 3 হচ্ছে এটা, এফ অফ 3। তারপরে তোমার জি অফ 3 এর ভ্যালু কত, জি অফ 3 এর ভ্যালু 2, তাহলে এফ অফ 2 হবে এটা, ঠিক আছে। এবং তারপরে তোমার 1 2 3, এবার এফ অফ 1 দেখো, এফ অফ 1 এর ভ্যালু কত আছে 2 আছে, তাহলে 2 হলো। এফ অফ 3 এর ভ্যালু কত আছে, এফ অফ 3 এর ভ্যালু তোমার 1 আছে, তাহলে এটা 1 হলো। আচ্ছা, তারপরে এফ অফ 2, তাহলে এফ অফ 2 এর ভ্যালু কত আছে 3 আছে, তাহলে এটা 3 হলো। তাহলে এই হচ্ছে তোমার কম্পোজিশন ম্যাপিং ডিফাইন হলো। এবং এটা আরও সিম্পলি তাড়াতাড়ি আমরা লিখতে পারি, জিএফটাকে লিখে দেখাচ্ছি, দেখো কী করবে 1 2 3। তাহলে আমরা এখানে কি দেখলাম, ফার্স্ট দেখো সেকেন্ড যে ম্যাপিংটা থাকছে সেই ম্যাপিংয়ের এলিমেন্ট ফার্স্ট দেখা হচ্ছে, তারপরে আগের ম্যাপিংটার এলিমেন্ট দেখা হচ্ছে। তাহলে যখনই আমি জিএফ করব, যখনই জিএফ বের করব, তাহলে জিএফ বের করার সময় কী হবে, ফার্স্ট এফ ম্যাপিংয়ের এলিমেন্ট দেখতে পাচ্ছি, 1টা তাহলে এফ ম্যাপিংয়ের আন্ডারে কোথায় গেছে 2-তে গেছে, এবং তারপরে জি এর আন্ডারে দেখতে হবে, তাহলে 2টা দেখো 2টা এবার 3-তে এসছে জি ম্যাপিংয়ের আন্ডারে, তাহলে আলটিমেটলি এখানে 3 বসাবো। তারপরে 2 এর করসপন্ডিং এলিমেন্ট দেখবো, তাহলে 2টা এফ এর আন্ডারে দেখো, এফ এর আন্ডারে 3-তে গেছে, আর এখানে 3টা কোথায় গেছে, 3টা 2-তে গেছে তোমার, তাহলে 2। তারপরে তোমার 3 এর করসপন্ডিং, তাহলে এফ এর আন্ডারে 3 কোথায় গেছে 1-এ গেছে, তাহলে এখানে আচ্ছা 1-এ গেছে, 1টা এখানে কোথায় গেছে 1টা 1-এ গেছে, তাহলে আলটিমেটলি এখানে 1, ঠিক আছে। তাহলে এইভাবেও সিম্পলি আমরা দেখতে পারি, তবে কনসেপ্টটা সেই কম্পোজিশন ম্যাপিংয়ের কনসেপ্টই হবে, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন বুঝে গেলে। এবার ইনভার্স পারমুটেশন দেখো, এখানে যেহেতু বাইজেকশন, একটা পারমুটেশন মানে একটা বাইজেকশন মানে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে আর আমরা জানি একটা বাইজেক্টিভ একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে তার ইনভার্স ম্যাপিং অবশ্যই এক্সিস্ট করবে এবং সেটাও বাইজেক্টিভই হবে। তাহলে একটা পারমুটেশনের ইনভার্স যদি বের করি তাহলে সেটাও একটা পারমুটেশনই হবে। তাহলে সেটা হচ্ছে কি করে দেখো, তা আমরা কি জানি, যখন একটা ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং বের করা হয় তখন কি করা হয়, ডোমেনটা কোডোমেন এবং কোডোমেনটা ডোমেনে চলে আসে। তাহলে ইনভার্স পারমুটেশন
ইনভার্স অফ এ পারমুটেশন। আচ্ছা দেখো, যদি এফ একটা ম্যাপিং পারমুটেশন নিই আমি a1 a2 ডট 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 an, তার করসপন্ডিং এফ অফ a1 এফ অফ a2 ডট 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 এফ অফ an হবে। তাহলে এর ইনভার্স পারমুটেশন সেটা ডিফাইন করবো কি দিয়ে, এফ ইনভার্স দিয়ে, ঠিক আছে। এবং সেটা কীরকম হবে, এফ অফ a1 এফ অফ a2 ডট 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 এফ অফ an a1 a2 ডট 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 an। আচ্ছা তাহলে এবার একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক ইনভার্স পারমুটেশনের। ধর এস ইকুয়াস টু নিলাম হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এর আন্ডারে এফ একটা নিলাম 1 2 3 4 2 3 4 1, ঠিক আছে। আচ্ছা তাহলে এফ ইনভার্স যেটা হবে সেটা কি হবে, তাহলে ডোমেনটা এটা হচ্ছে তোমার কাছে, দেখো এটা হচ্ছে তোমার কোডোমেন এবং এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। তাহলে ডোমেনটা কোডোমেন মানে নিচের যে এলিমেন্টগুলো আছে সেগুলো উপরে চলে যাবে, উপরের এলিমেন্টগুলো নিচে চলে আসবে। তাহলে 2 3 4 1 1 2 3 4, এবং এটাকে যদি একটু সাজিয়ে নিই দেখো 1 2 3 4, 1 এর করসপন্ডিং 4 আছে, 2 এর করসপন্ডিং 1, তারপরে 3 এর করসপন্ডিং 2, 4 এর করসপন্ডিং 3। তাহলে এই হলো তোমার ইনভার্স পারমুটেশন। আচ্ছা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সাইকেল। একটা পারমুটেশনকে সাইকেল দিয়ে কিভাবে আমরা ডিফাইন করব। সাইকেল সাইকেল কি বলছেন, let s equals to a1 a2 ডট 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 an যদি একটা সেট হয়, a permutation if such that s to s is said to be a cycle of length r or an r cycle if there are r elements ai1 ai2 dot 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 air in s such that f of ai1 equals to ai2, f of ai2 equals to ai3 dot 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 f of air minus 1 equals to air এবং f of air সেটা হচ্ছে ai1। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে ai1 থেকে শুরু হয়েছিল এবং শেষ হচ্ছে সেই ai1ই, ঠিক আছে। যেখানে এবং অ্যান্ড তার সঙ্গে বাকি যে এলিমেন্টগুলো এফ অফ এ জে ইকুয়াস টু এ জে হবে, যেখানে জেগুলো নট ইকুয়াস টু i1 i2 ডট 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 in in নয় ir এদের সঙ্গে সমান হবে না, ঠিক আছে। তাহলে এর ফলে যে পারমুটেশনটা তোমার তৈরি হবে সেই পারমুটেশনটাকে আমরা সাইকেল বলবো এবং এটা ডিনোট করব কি করে, দ্য সাইকেল ইজ ডিনোটেড বাই, ডিনোট করব কি করে, ai1 ai2 ডট 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 ai r দিয়ে ডিনোট করতে পারি, বা অর বাই ai2 ai3 ডট 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 air ai1, ঠিক আছে, এইভাবে ডিনোট করতে পারি।
ঠিক আছে, এইভাবে ডিনোট করা যেতে পারে। আচ্ছা দেখো, তোমার এখানে এক্সাম্পল দিয়ে দেখলে ব্যাপারটা ভালো ক্লিয়ার হবে। এক্সাম্পল এস ইকুয়ালস টু ধরো 1 2 3 4, এই চারটা এলিমেন্টের সেট ধরা হলো। তাহলে তোমার এফ একটা পারমুটেশন নিলাম 1 2 3 4 3 2 4 1, ঠিক আছে, এই হলো। তাহলে এখানে তুমি লক্ষ্য করো এফটাকে কীভাবে লিখতে পারি, মানে সাইকেল আকারে যদি লিখি তাহলে এফ এফ পারমুটেশনটাকে কীভাবে লেখা যেতে পারে। আচ্ছা এখানে দেখো 1 গেছে 3-তে এবং 3 গেল কোথায়, 3 গেল 4-এ, তারপরে দেখো 4 গেল 1-এ, ঠিক আছে। তাহলে 1 গেছে 3-তে, 3 গেছে 4-এ, 4 গেছে 1-এ, তাহলে আমার সাইকেলটা কমপ্লিট, ঠিক আছে। এইভাবে ডিনোট করা যেতে পারে। আবার যদি অন্য আর একটা সাইকেল যদি মানে পারমুটেশন যদি নিই, জি ইকুয়ালস টু 1 2 3 4, ঠিক আছে। তা এটা 2, এটা 3, এখানে 1 আর এখানে 4, তাহলে এটা দেখো এবার এটাকে কী লেখা যেতে পারে। আচ্ছা 1 গেছে 2-তে, আবার 2 3-তে, 3 1-এ, আর 4 4-এ, দেখো 4টা তো 4-এ গেছে, সেম চলে গেছে, তাহলে 1 গেছে 2-তে, 2 গেছে 3-তে, ঠিক আছে। আচ্ছা এটাকে এইভাবে না লিখে আরও একভাবে লেখা যেতে পারে, অন্যভাবেও লেখা যেতে পারে। কীভাবে দেখো, প্রথমে যদি আমি 2 থেকে দেখি তাহলে 2 গেছে 3-তে, তারপরে 3 গেছে 1-এ এবং 1 গেছে 2-তে, তাহলে 2 গেছে 3-তে, তারপরে 3 গেছে 1-এ এবং 1 গেছে 2-তে, তাহলে সাইকেল কমপ্লিট। আচ্ছা এখানে এগুলো কমা দিয়েও লিখতে পারো বা কমা না দিয়েও লেখা যেতে পারে, যা ইচ্ছা দুরকমভাবেই লেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার ইন্টিগ্রাল পাওয়ারটা দেখা যাক। ইন্টিগ্রাল পাওয়ারস, তাহলে এখানে এফ যদি একটা পারমুটেশন হয়, এফ বি পারমুটেশন অন এ সেট এস, ঠিক আছে, তাহলে দেন এফ টু দি পাওয়ার এন, এটা মানে তাহলে কী দাঁড়াবে, এফ ডট এফ ডট এফ ডট 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 এফ এন টাইমস, ঠিক আছে। মানে এফ পারমুটেশনটাকে এন টাইমস গুণ করলে এফ টু দি পাওয়ার এন পাবো, এবং এফ ইনভার্স মানে এফ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় তাহলে কী করবো, এফ টু দি পাওয়ার -1, এফ টু দি পাওয়ার -1 ডট 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 এফ টু দি পাওয়ার -1, এটাও হচ্ছে এন টাইমস। তাহলে এফ ইনভার্সকে এন টাইমস গুণ করলে এফ টু দি পাওয়ার -n পাওয়া যাবে, ঠিক আছে। এবং এর আন্ডারে কিছু কিছু তোমার মানে ইন্ডেক্স লও কাজ করবে, ইন্ডেক্স লজ। দেখো ইন্ডেক্স লসগুলো কী কী আছে এর উপরে। 1 নম্বর এফ টু দি পাওয়ার এম ইন্টু এফ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা লেখা যেতে পারে। 2 নম্বর এফ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এম এন লেখা যেতে পারে। আর এইগুলো কী হবে, এগুলো ফর অল এম এন বিলংস টু জেড এর জন্য স্যাটিসফাই করে, সমস্ত পজিটিভ ইন্টিজার বা যে কোনো ইন্টিজারের জন্যই স্যাটিসফাই করবে আর কি এগুলো। তবে এখানে একটা মনে রাখতে হবে, বাট এফ ডট জি হোল টু দি পাওয়ার এম এটা ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এম ইন্টু জি টু দি পাওয়ার এন, জি টু দি পাওয়ার এম এটা নাও হতে পারে, ডাজ নট হোল্ড, ঠিক আছে, ডাজন্ট হোল্ড। তার কারণ কি, সিন্স জি এফ জি ইকুয়ালস টু জি এফ, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা স্যাটিসফাই করে না ইন জেনারেল, মানে তোমার পারমুটেশনের যে গুণ প্রোডাক্ট সেটা কম্পিটিটিভ হবে না, ঠিক আছে। যেমন তোমার এটা দেখেছিলে তোমার দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন, সেই ম্যাপিংয়ের কম্পোজিশন সেটাও কম্পিটিটিভ কন্ডিশন স্যাটিসফাই করে না, সো এখানে এই জিনিসটা হবে আর কি। আচ্ছা তারপরে তোমার কিছু থিওরেম আছে এর আন্ডারে। থিওরেম কি বলছে,
every permutation on a finite set is either a cycle or it can be expressed as a product of disjoint cycles. ঠিক আছে, তাহলে বলছে যে কোনো পারমুটেশনকে সেটা হয় একটা ফাইনাইট সেটের উপরে যে কোনো পারমুটেশন সেটা হয় একটা সাইকেল হবে, আর না হলে কিছু ফাইনাইট সংখ্যক ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে, যেমন দেখো এক্সাম্পল যদি দেখি আমি, এস ইকুয়ালস টু ধরো 1 2 3 4 5 6 এই নিলাম, তাহলে এর আন্ডারে একটা এফ পারমুটেশন নিচ্ছি 1 2 3 4 5 6, 1 গেছে 2তে, 2 3তে, 3 4-এ, 4 5-এ, 5 6 এবং 1-এ। তাহলে এই যে পারমুটেশন এই সাইকেলটা কী হবে, এই পারমুটেশন সাইকেলটা কী হবে, 1 গেছে 2তে, তাহলে 1 2, 1 গেছে 2তে, 2 গেছে 3তে, 3 3 4 4 5 5 6 6 1, তাহলে কমপ্লিট। ঠিক আছে, তাহলে এইটা দেখো এটা হচ্ছে একটা সাইকেলের আকারে এক্সপ্রেস করা হলো। এবং জি যদি আরও একটা পারমুটেশন আমরা নিই 1 2 3 4 5 6, 1 গেছে 2 গেছে 2 গেছে 1-এ, 4 3 গেছে 4-এ, 4 গেছে 3-তে, আচ্ছা 5 গেছে 5-এ, 6 6-এ। তাহলে এইটা দেখো এখানে কি করা যাচ্ছে, দেখো 1 গেছে 2-তে, তাহলে 1 2 হলো, এবং 2 গেছে 1-এ, তাহলে সাইকেল কমপ্লিট। আচ্ছা আবার দেখো 3 গেছে 4-এ, তাহলে 3 4 4 গেছে 3-তে, তাহলে সাইকেল কমপ্লিট। 5 5-এ, 6 6-এ, তাহলে ওখানে কোনো পারমুটেশন সাইকেল হচ্ছে না। ক্লিয়ার, তাহলে এখানে দেখো দুটো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা গেল আমার। আচ্ছা এরপরে যেটা দেখার সেটা হচ্ছে অর্ডার অফ পারমুটেশন। অর্ডার অফ এ পারমুটেশন, আচ্ছা অর্ডার অফ পারমুটেশনটা কি হচ্ছে, let f be a permutation on a finite set S dot the order of f is the least positive integer n such that f to the power n equals to I. আইটা কি, আইটা হচ্ছে the identity permutation on S, S এর উপরে আইডেন্টিটি পারমুটেশন। ঠিক আছে, তাহলে এফ টু দি পাওয়ার এফ এর পাওয়ারে মানে এফকে সবচেয়ে কম কতবার প্রোডাক্ট করে গুণ করে আইডেন্টিটি পারমুটেশনটা তৈরি করা হচ্ছে, সেই সংখ্যাটাই হবে হচ্ছে অর্ডার। ঠিক আছে, এর আন্ডারে কিছু থিওরেমও আছে। এক নম্বর ফার্স্ট থিওরেম কি বলছে, দ্য অর্ডার of an R cycle is R। ঠিক আছে, 2 নম্বর থিওরেম কি বলা হচ্ছে, the order of a permutation on a finite set is the LCM
of the length of its disjoint সাইকেলস। ঠিক আছে, যদি ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে থাকে একটা পারমুটেশন, তাহলে সেই ডিসজয়েন্ট সাইকেলগুলোর যে অর্ডার হবে সেই অর্ডারের এলসিএমটাই হবে হচ্ছে তোমার অর্ডার। এবং যদি শুধু একটা সাইকেল থাকে, আর সাইকেল থাকে, তাহলে তার অর্ডারটা হবে আর। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে তোমার অর্ডার। তো এক্সাম্পল দেখা যাক। এস ইকুয়াস টু ধরো 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এফ ম্যাপিং এফ পারমুটেশনটা যদি নিই 1 2 4 3, ঠিক আছে, শুধু এটাই, তাহলে এটা কি হচ্ছে, এটা একটা 4 সাইকেল। ঠিক আছে, 4 সাইকেল, তাহলে অর্ডার অফ এফ কত হবে, তাহলে 4 হবে, যেহেতু 4 সাইকেল হচ্ছে এখানে। তাহলে কী হবে, 4 টু দি পাওয়ার সরি এফ টু দি পাওয়ার 4 যদি আমরা বের করি, তাহলে বের করলে আমরা আইডেন্টিটি পারমুটেশন, যেটা 1 1 1 যাবে 1-এ, 2 যাবে 2-তে, 3 3-তে, 4 4-এ, 5 5-এ, এই পারমুটেশনটা তৈরি হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে জি যদি একটা পারমুটেশন নিই 1 3 2 5 4, ঠিক আছে, এই দুটো পারমুটেশন নিলাম। দেখো দুটো ডিসজয়েন্ট সাইকেল। ঠিক আছে, ডিসজয়েন্ট সাইকেল মানে হচ্ছে দেখো তোমার এখানে কমন এলিমেন্ট কিছু থাকবে না। ঠিক আছে, টোটালি কমন এলিমেন্ট কিছু থাকবে না। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 সাইকেল, এটা হচ্ছে 3 সাইকেল। তাহলে অর্ডার অফ জি তাহলে কত হবে, অর্ডার অফ জি হবে তোমার এলসিএম অফ 2, 3, তাহলে সেটা কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে জি টু দি পাওয়ার 6 যদি বের করা হয়, তাহলে সেটা আইডেন্টিটি পারমুটেশন তৈরি করবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কি হচ্ছে, a 2 cycle is called a transposition. একটা 2 সাইকেলকে ট্রান্সপোজিশন বলবো আমরা। ঠিক আছে, তাহলে এর আন্ডারেও থিওরেম আছে তোমার। থিওরেম কি বলছে, এভরি permutation on a finite set can be expressed as a product of transpositions. ঠিক আছে, যে কোনো পারমুটেশনকে সেটা কিছু ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যাবে। আচ্ছা, তাহলে কীরকমভাবে এক্সপ্রেস করা যাবে, এক্সাম্পল দেখা যাক। আচ্ছা, এফ ধরো হচ্ছে 1 2 3 4 এই সাইকেল নেওয়া হবে। তাহলে এটাকে কীভাবে ট্রান্সপোজিশনে এক্সপ্রেস করবো, ট্রান্সপোজিশন মানে হচ্ছে 2 সাইকেল। তাহলে দেখো এটাকে যেভাবে লিখবো 1 4 2 1 3 1 2, তাহলে দেখো এখানে 3খানা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে সবসময় মনে রাখতে হবে যে আমরা যে কোনো একটা সাইডে থেকে শুরু করবো, যেমন 1 থেকে শুরু করেছি আমি 1 4, তারপরে 1 3 এবং 1 2 তারপরে। ঠিক আছে, এটা উল্টো দিক থেকেও করা যেত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যে কোনো যে কোনো পারমুটেশনকে একটা কিছু ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারবে।
এরপর হচ্ছে ওয়ার্ড পারমুটেশন এবং ইভেন পারমুটেশন। ইভেন পারমুটেশন, অড পারমুটেশন এবং ইভেন পারমুটেশন কাকে বলবো? বলছে একটা ট্রান্সপোজিশনকে একটা পারমুটেশনকে যখন কিছু ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করব, তাহলে যদি ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন পাও তুমি, তাহলে সেটাকে ইভেন পারমুটেশন বলবো, এবং ওয়ার্ড সংখ্যক পারমুটেশন যদি পাও, ট্রান্সপোজিশন যদি পাও, তাহলে সেটাকে অড পারমুটেশন বলবো। ঠিক আছে, তাহলে ডেফিনিশনটা দেখা যাক। এ পারমুটেশন is said to be even if it can be expressed as the product of an even number of transpositions. ঠিক আছে, and odd if it can be expressed as the product of an odd number of ট্রান্সপোজিশনস। ঠিক আছে, ওয়ার্ড নাম্বার ট্রান্সপোজিশন। তাহলে ইভেন সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা গেলে সেটা ইভেন পারমুটেশন, এবং অড সংখ্যক পারমুটেশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা গেলে সেটা অড পারমুটেশন হবে। যেমন এক্সাম্পল দেখা যাক, ধরো এফ একটা পারমুটেশন নিলাম 1 3 5 2 6, ঠিক আছে, এই নিলাম। তাহলে এটা দেখো, এটা কি হচ্ছে তোমার 1 5 এবং 1 3 এটা লেখা হয়, তার সঙ্গে 2 6টা দেখো, 2 6টা অলরেডি একটা ট্রান্সপোজিশন ফর্মে এক্সপ্রেস করা আছে। তাহলে এখানে এটা কটা হলো? 3খানা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা গেল। থ্রি ট্রান্সপোজিশনস, আর তার মানে এটা কি হবে? এটা একটা অড পারমুটেশন হবে। ঠিক আছে, এটা একটা অড পারমুটেশন হবে। আর এবার আর একটা যদি পারমুটেশন নেওয়া হয় 1 2 3 4 5, ঠিক আছে, এটা নিলাম ধরো। তাহলে এটাকে কি লেখা যাবে? 1 5 1 4 1 3 1 2। তাহলে এখানে দেখো কটা আছে? 4খানা, 4 4খানা ট্রান্সপোজিশন পেয়েছি। তার মানে এটা কি হবে? ইভেন পারমুটেশন। ঠিক আছে, তাহলে যদি অড সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যায় একটা পারমুটেশনকে, তাহলে সেটা অড পারমুটেশন বলবো, এবং ইভেন সংখ্যক পারমুটেশনের প্রোডাক্ট আকারে যদি এক্সপ্রেস করি তাহলে ইভেন পারমুটেশন বলবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের পারমুটেশন। যদি কিছু প্রবলেম থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এরপরেও তোমাদের কিছু কিছু আমি এক্সাম্পল দিইনি, যেমন হচ্ছে তোমার দুটো পারমুটেশন এফ জি নট ইকুয়ালস টু জি এফ ইন জেনারেলি। তাহলে তোমরা এটা চেক করতে পারো নিজেই বাড়িতে। দুটো পারমুটেশন, এফ একটা পারমুটেশন, জি একটা পারমুটেশন, দুটো পারমুটেশন নিয়ে তাদের প্রোডাক্ট করে এবং এফ জি এবং জি এফ দুটো বের করে সেটা দেখবে যে দুটো ইকুয়াল হলো কি না। অবশ্যই দেখতে পাবে যে ইকুয়াল হচ্ছে না ইন জেনারেলি। এবার স্পেশাল কেস কিছু থাকে। স্পেশাল কেস মানে হচ্ছে তোমার যদি এফ এবং জি এর মধ্যে যে কোনো একটা যদি আইডেন্টিটি পারমুটেশন নিয়ে নাও, তখন কিন্তু ইকুয়ালিটি কন্ডিশনটা স্যাটিসফাই করবে আমার। ঠিক আছে, তো এটা তোমরা চেক করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।